বাড়ির 2টা 3টা সফরি গাছ তৈয়াও মানে সফরি একটাও খাওয়া যায় না, এই কি যন্ত্রণা হইল কৌসাই না, আর সহ্য হয় না ডেইলি ডেইলি এক যন্ত্রণা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই ভালোবাসা ও আশীর্বাদে আমরা এখন খুবই ভালো আছি। তো এইখানেও দেখো মায়ে সকালবেলা লাগি গেছেন মানে ওই সফরি পাড়াত। সকাল বলতে তখন 10টা 11টা হইব। তো খুব সকাল একবার কুটা লইয়া দেখছি বাইরা বাইরে খড়ডাত, তখন আমি ঘুম থেকে উঠছি। তো বাইরা বাইরে করার পরে আমি কইলাম যে খেতে হয়েছে, তো হইরা মাতিও না, ঘুম থেকে উঠছি। উঠিয়া গেট খোলা তাইছি, আইয়া দেখি 8টা না 9টা সফরি মানে খটায় খাইয়া ফেলাইছে, বড় বড় সফরি। তো এই সফরিটি কিতে হইছে আমরা দেখি না, বুঝছো? আমরা দেখি না, কিন্তু কটায় হইতে গিয়া টুকাই টুকাইয়া জানি বাইর করিয়া খাইয়া ফালাইয়া তৈয়া যায়। তো ইটার লাগিয়া মায়ে কইরা যে দেখি টুকাইয়া তাকাইয়া যদি কয়েকটা পাইতে নাইলে আর এরকম মানে আদা খাসা আদা ফাঁকনা যে সফরি, এটি কেউ খায় না, খালি আমিও খাই। আর খাওয়ার মধ্যে তো আমি আর আমার হাজবেন্ড, তো তাই তো খাই নই না, আর আমিও খাই বেশিরভাগ। তো মায়ে কইরা মানে সফরি গাছ তৈয়া যদি খাইতে পারলাই না, তো সফরি গাছ কিতার লাগিয়া। তো কুজাইয়া টুজাইয়া পাইছো মানে 4-5টা এটি ডিগার হয়েছে, তো মানে অতটাও ফুক্ত হয়েছে না। আর এদিকে বাবাইয়ে দেখানির লাগিয়া দেখো ব্যস্ত হয়ে গেছে। দেখো এখন হে পারতো আমরা রেকর্ড সরবে, দেখো আমার ছেলে দেখো কত সফরি পারছে। এদিকে আকাশের অবস্থা দেখো, আখতা মনে হয় মেঘ আই যাইব। তো যাই হোক, এদিকে আমরা সফরি পাড়াও শেষ। আর এই যে দেখো 4টা পারছেন, 4টার লগে 2টা ডিগা পড়ি গেছে। তো যাই হোক, এটি এখন ঘরে লইয়া যাইমু। কি পরিমাণে রোদ উঠাইছে বাবারে বাবা। তো যাই হোক করে যাওয়া পরে কিন্তু আবার আমরা খোলা গাছের নিচে যাইমু। এই যে দেখো খোলার ছড়ি ফাঁকি গেছে, আমরাও জানি না, লাগাবাড়ির একজনে দেখিয়া খর। আর প্রত্যেক ফিরাই ফিরাই আমরা কিন্তু জানি না, দেখি না, অন্যরা দেখিয়া তারপরে হয়। আজকেও সেম এক ঘটনা। তো এখানেও মায়ে খোলার ছড়িটা মানে খোলা গাছ কাটছেন, তারপরে ছড়িটা কাটছেন। আর মার সাহস দেখো না, মা কেন ইয়া ঢুকি গেছে না। আমাদের তো কেউ টাকা দিয়েও নিতে পারতো না, কারণ আমার বেতালা ডর লাগে জঙ্গলও ঢুকতে। 1 নম্বরে তো যুগ ডরাই, 2 নম্বরে হয়েছে গিয়ে বিছা, 3 নম্বরে হয়েছে গিয়ে সাপ। আমার কিন্তু বেতালা ডর লাগে। তো আমরা বাড়ির এই টুকটাক কাজগুলো বর্মশাইয়ে বাড়িতে কাজ করতেই চাই না, কারণ টাইলসের কাজ করিয়া জানো তো বন্ধুরা, হাতে মানে অবস্থা থাকে না। ভাত খাওয়ার মানে ভাতও খাইতে পারেন না, মাখিয়া দিতে লাগে এই অবস্থা। হাতের আঙ্গুলের মানে খাল যায় গিয়া পুরা ভিতরে থেকে পুরা রক্ত বাইর হয়ে যায়, এরকম অবস্থা হয়। এটার লাগে মানে বাড়ির কাজ মানে আঙ্গাজ হইয়া না বর্মশাইয়ের। তো যাই হোক, এদিকে কলার ছড়িটা আমি এখানে আনিয়া রাখছি। তো ওখানে এটার বাড়িতে নিমার 2টা কলা পাকছিল, খটায় খাইলিছি। আমরা বাড়ি এই এক জেলা খটায় খাইলাই, বুঝছো? সপ্তাহ খটায় খাই। তখন ছানো যাইতাম, আর ছানো যাওয়ার আগে দেখি এত সুন্দর মানে আকাশটা, শরতের আকাশ, তার মধ্যে আবার মৃদু মৃদু বাতাস। আর এটা কিন্তু একদম মানে বুঝাই যার যে সামনেই আমরা মা দুর্গা আইরা। তো আর তো বেশি দিন বাকি নাই। তো এত সুন্দর একটা মুহূর্ত, আমি এটা ক্যামেরাবন্দি না হইয়া থাকতে পারলাম না, তাই একটু ভিডিও করলাম তোমরা সাথে শেয়ার করবো দেখিয়া। তারপরে আবার সানও যাইতাম, কিছু কাপড় ধুইতাম, এই যে দেখো রাখছি। আর সান করিয়া ঠাকুরের ঘর বারান্দা লেপতাম, তাই আর সানে গেলাম গিয়া দেরি না করিয়া। তো চান করিয়া আইয়া দেখো এদিকে আমি ঠাকুরের সব বাসন বাইর করছি, বাইর করিয়া সব কিছু গুছাইয়া তারপরে ঠাকুর ডে চান করাইয়া এরপরে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিছি। ঝাড়ু দিয়া তারপরে আমি লেফাত লাগি গেছি। আর আজকে সারাটা ঘর সুন্দর করিয়া লেফরাম। আজকে হয়েছে গিয়া মানে বৃহস্পতিবার। তো ভিডিওটা তো আমি কালকে তোমরা সাথে শেয়ার করবো। তো যাই হোক, এদিকে আমার কিন্তু পূজা দেওয়ার লেগিয়া ফুলও রেডি। আর ফুল তো মায়ের সকালবেলা তুলে না, এটি হচ্ছে গিয়া, আর এটি হচ্ছে গিয়া সাদা ফুল গুরুদেবরে দেওয়ার লেগিয়া। এদিকে তো পান, সুপারি, তুলসী পাতা, দুব্বা, আম পাতা সব রেডি। তো সব কিছুই রেডি, ঘরটাও লেফা শেষ। এখন আমি দেখো ওই ঘরটা মানে রেডি করিলাম। রেডি করিয়া সিন্দুর দিয়া মানে আখাইয়া তারপরে দুব্বা, আম পাতা দিয়া জল দিলাইলাম। তো ফাইনালি কিন্তু আমার এদিকে সব কিছু রেডি। তারপরে আমি ফুল দেওয়াত লাগছি। আর তার আগে আর কোনো ভিডিও করছি না, সময়ও নাই অতটা। তার মধ্যে আবার মানে ভিডিও করিয়া করিয়া পূজা দিতে গেলে অনেক লেট হয়ে যাব, এটার লাগে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তাই আর একসাথে ফুল দেওয়ার সময় ভিডিওটা করলাম। তো ফুল দেওয়ার সময় দেখি আমরা পাশের বাড়ির একটা মাইয়া আইছে, তো তাই তখন আমি একটু ক্যামেরাটা ধর।
তো তাই ক্যামেরাটা আমার দরিয়া দিছে। তো কেউ ক্যামেরাটা দরিয়া দিলে খুব ভালো হয়। আর আজকে 3-4 মাস থেকে আমি স্ট্যান্ড ব্যবহার করতাম না, কারণ হয়েছে গিয়া স্ট্যান্ড বাইর হলেই মোবাইল লাগে, এদের লেগে স্ট্যান্ড মানে ব্যবহার করা বাদ দিলাইছি। জিনিসটা আমার ঘরে আছে কিন্তু আমি মোবাইলের লাগিয়া ব্যবহার করতে পারি না, এটা খুব খারাপ লাগে। বাইর হলেই মোবাইল লাগে আর এটা নষ্ট করিল, এটার লেগে আর বাইর করি না এখন। তো ফাইনালি সবটা শেষ, আমার এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাইলাম আর এরপরে কিন্তু জোগাড়টা দিলেই কমপ্লিট আমার পূজা দেওয়া। তো দেখতে দেখো পুরোটা ভিডিও বন্ধুরা, চলো জোগাড়টা দিলাই। যাই হোক পূজাটা দেওয়া শেষ হইল, আর এখন আমি প্রণামটা করিলাই আর 2টা কুষ্টির মধ্যে 2টা মানে বক্তি দিলাই আমি, কারণ 9জন ঠাকুর 9জন ঠাকুরটে 9বারে দিলে মানে কত সময় লাগবো, তো শর্টকাটে মারি দেই আর কি। তো যাই হোক বন্ধুরা দেখো এখন শরৎকালে কিন্তু ফুলের অভাব নাই, কত ফুল দেখছো। আর আজকে 5 জাতের ফুল তোলা হয়েছে, আনাইলে আরও বহুত জাতের ফুল আছে, সবটি মায়ে তুলই না, তুলতে তুলতে সাজি ভরি যায়। তো ফুল বেশি হইলে কিন্তু খুব ভালো লাগে পূজা দিতে বা দেখতেও। তো যাই হোক আজকের লাগে অতটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাইও। টাটা বাই।